হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 27 তারিখ সোমবার। তো দেখতে দেখতে দেখো সোমবারটা চলে এলো এবং আমরা কালকে এসেছি। একটা দিন কেটেও গেল, একটা রাত কেটে গেল। তো দেখতেই পাচ্ছ আমার দিদি এখন আমার মুখে মনে হয় ময়দা ঘষছে। ছেলেদের ভাষায় ময়দা, কিন্তু বাট আমি সব ছেলেকেই দেখছি এখন জাস্ট মেকআপ করছে। তো যাই হোক দেখো মুখে কিন্তু আমি এটা মানে ব্রাইট মানে মুখটা একটু ব্রাইট ব্রাইট লাগানোর জন্য একটা ক্রিম মেখে নিয়েছি। এবার চোখটা একটু বড় দেখানোর জন্য একটু হোয়াইট কাজল লাগিয়ে নিচ্ছি। তো আমার দিদি পুরো মেকআপটা করেই দিচ্ছে, দেখতেই পাচ্ছ। প্রথমে হালকা করে প্রাইমার মেখে তারপর ওটা করেছিলাম। দেখো হালকা করে ব্লাশ লাগিয়ে দেবো। তো হোয়াইট কাজলটা লাগানোর পর একটুখানি হালকা করে চোখটা জ্বলছিল, বাট ঠিক আছে। দেখো চোখের নিচে একটুখানি পিঙ্ক পিঙ্ক শ্যাডো দিয়ে দিচ্ছে। বলছে তো আজকে পিঙ্কি পিঙ্কি লাগবে, তো ঠিক আছে পিঙ্কি পিঙ্কি লাগুক, একটু পিঙ্কি পিঙ্কি করে দে আমাকে। যে আমি আগে হঠাৎ করে বলছিলাম যে প্রথমে একটু ব্ল্যাক ব্ল্যাক দিয়ে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক দেবো না, ব্রাউন ব্রাউন দেবো না, পিঙ্কি পিঙ্কি করবো তোকে আজকে। কারণ ঠিক আছে তাই কর, যদি আমার ভালো লাগে সেটাই করবি। তো দেখতেই পাচ্ছ চোখের নিচে কিন্তু মানে পিঙ্ক শ্যাডো দিয়ে দিচ্ছে। এরপর হালকা করে ব্লাশ দিয়ে হাইলাইটার দিয়ে দেবো নিয়ে, আর লিপটা হালকা করে পিঙ্কে একটা সেটের একটা লিপস্টিক পরে নেবো। তো চুলটা তো আমার স্ট্রেট করাই আছে, চুলটা হালকা করে আমি ছেড়ে দেবো। তো কেমন লাগবে সেটা তো দেখবেই, অবভিয়াসলি দেখবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার চোখটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে সুইস বিউটির মানে মাস্কারা পরে নিলাম। তো কেমন লাগছে দেখো, আমি জাস্ট মতো দেখে নিজেকেই চিনতে পারছি না, এত সুন্দর লাগছে। হাইলাইটার লাগানো হয়নি, হাইলাইটার তখন ওখানে গিয়ে লাগিয়ে নিয়েছিলাম। দেখো কতটা মুখটা গ্লেজি দিচ্ছে। আর চলো, আমি তো জ্যাকেট পরে বেরিয়ে পড়েছি, এবার সবাই মিলে হেঁটে হেঁটে যাবো। তো চিত্তরঞ্জন তো আমি জানোই, তো সেদিন দেখলে স্টেশন থেকে নেমেই একদম কত কম গাড়ি ঘোড়া, তার মধ্যে এত শান্তশিষ্ট জায়গা। এখানেও এমন তেমনই খুব শান্তশিষ্ট জায়গা, যে কি বলবো। একদম মানে লোক চলাচলে কম, মানে রাস্তা দিয়ে যাচ্ছি মানে এত কম লোক যে কি বলবো বলো তো। মানে যারা যারা বিয়ে বাড়ি যাচ্ছে ওইটুকুই লোক, আর কয়টা জন ভাবো কাজে যাচ্ছে। এখান থেকে দোকানপাটও অনেক দূরে। তো যাই হোক, এখান থেকে দেখলেও দেখো দেখা যাচ্ছে এখানে ওই যে বিয়ে বাড়ির গেটটা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে। মনে প্রথমে হালা যে এখানে কি মেলা টেলা চলছে, যেরকম সাজিয়েছে না। আমার দিদি বলে না, এখানে মেলা চলছে না বুনু, এখানে বিয়ে বাড়ি। আচ্ছা বিয়ে বাড়িতে এরকম করে সাজায়? ওরা চ না ভেতরে দেখা যাবে। তো চলো মেন গেটটা চেঞ্জ করা মানে পেরিয়ে যাওয়ার পর দেখো কত সুন্দর সুন্দর সাজিয়েছে, ডেকোরেশনটা তোমরা শুধু জাস্ট দেখো। এরকম ডিজাইন বর্ধমানে কোথাও আমি দেখিনি, এত বিয়ে বাড়ি দেখেছি এরকম লাইটিংটা কখনো দেখিনি। দেখো দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে সাইডে সাইডে। তো যাই হোক, দেখার পর দেখো কি সুন্দর টুনি লাইট দিয়ে সব কিছু দিয়ে সাজিয়েছে। মেন গেটটা যেখানে ঢুকবো আমরা, সেই গেটটাও খুব সুন্দর সাজিয়েছে। চলো দেখানো যাক। তো এখানে তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর খোঁড়াখুড়ি নিয়ে যাচ্ছিলাম বলে আরও দেরি হচ্ছিলো। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর গেটটা সাজিয়েছে, দেখতে পাচ্ছ অনেক সুন্দর। এখানে প্রচুর ফটো তুলেছি আর সবাইকে ফটো তুলেও দিয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভেতরটা দেখতে পাচ্ছ, এখানে ছোটো মারা সব দাঁড়িয়েছিল। আর দেখো দিদিরা এখানে দাঁড়িয়ে আছে। এখানে কত সুন্দর বসার জায়গা করেছে, ওখানে খাওয়ার স্টল করেছে, এখানে বুফে টাইপের করে জায়গা করেছে। এই দেখো গণেশ ঠাকুরের মূর্তি তো অবশ্যই থাকবে। গণেশ হচ্ছে মানে শুরুর মানে কি বলবো, কি বলে এগুলো, আরম্ভের দেবতা। সবকিছু পুজোর আগে কিন্তু গণেশের পুজোই হয়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর জায়গাটা করেছে, খুব সুন্দর লাগছিল। কিন্তু ঠান্ডাও তেমন লাগছিল এবং সবার পরিচিত সবাই ছিল, তো খুব মজাও হয়েছে। অনেক রিলস করেছে, অনেক ফটো তুলেছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার রিয়া দিদিকে কত সুন্দর লাগছে, মানে পুরো মারাঠি টাইপের সেরেছিল। আর দেখতে পাচ্ছ স্টেজটা কত সুন্দর করেছে, এখানে মানে বউ বসার জায়গাটা। তো যাই হোক, আমি বসে পড়ি, কটা ফটো তুলে নিই, সবাইকে দিয়ে ফটোও তোলালাম। তোলার পর দেখো খেতে চলে এলাম। কী কী খাবো সেগুলো তো অবভিয়াসলি শেয়ার করবো, দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আমরা একা একা খাচ্ছিলাম। তো দেখো প্রথমেই খেয়ে নিচ্ছি হচ্ছে বেবিকর্ন। বেবিকর্নটা খেতে তো হবে, অবভিয়াসলি ভালো লাগে। এগুলোকে বলে চিলি বেবিকর্ন। তো খাওয়া হয়ে যাওয়ার পর পোস্টে কিনেছে পনির স্যাটে। পনির স্যাটেটা আমি খাই না, তবে খেয়ে নিয়েছি দেখো চিকেন স্যাটে। চিকেন স্যাটেটা নিয়ে নিলাম, নিয়ে এবার চিকেন স্যাটেটা খেতে খেতে খাওয়ার পর কিনে নিতে চলে এলাম হচ্ছে মালাই জিলাপি। তো মালাই জিলাপি খাওয়ার পর ফুচকা পাপড়ি চাট বসেছিল, ওগুলো খেলাম না কারণ মুখটা নাহলে নষ্ট হয়ে যাবে। তো দেখো স্টেজে বসে বসে দেখো এখানে মানে টেবিলে বসে পুরোটা খেয়ে নেওয়ার পর দিদি বলে লিপস্টিকটা ঠিক আছে, মানে হ্যাঁ। দেখো ওগুলো কিন্তু খেয়ে ফুচকা খেয়ে তো সবসময় খাই। তো যাই হোক চলে এলাম মকটেলে। মকটেল খেতে তো দারুণ লাগে। তো যাই হোক মকটেলটা খেতে চলে এলাম। ফার্স্টে আজকে নিয়েছি এখানে হচ্ছে লেমন গ্রিন মকটেল। তো যাই হোক, আমি ভাই আর দিদি খেয়ে নিলাম। খাওয়ার পর তো খাওয়ার পর দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর বইয়ের উদ্বোধন হচ্ছিলো, কিন্তু হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা করেছি। তো দেখতে প্রচণ্ড স্মোকি স্মোকি হয়ে গেল চারিদিকটা, এত সুন্দর লাগছিলো যে কি বলবো। স্মোকি স্মোকি হয়ে গেছে, কিন্তু বউটা কখন চলে গেছে আমি নিজেও খেয়াল করিনি। বাট এটা তো দারুণ লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে। আর এইদিকে দেখো বউ কিন্তু বসে পড়েছে, আর কৃষ্ণ বউটাকে সাজিয়েছিল, তোমরা দেখো জাস্ট। তো তোমাদেরকে আগে ভিডিওতে দেখেছিলাম বউটা কেমন দেখতে না দেখতে। যাই হোক, স্টেজটা তো ওখানে বড় হয়ে বসার জায়গাটা করেছে। তো যাই হোক, আমরা খেয়ে বেরিয়ে যাবো হচ্ছে
হচ্ছে রানীগঞ্জের উদ্দেশ্যে। চলো মেন কোর্সে যাওয়া যাক। তো মেন কোর্সে চলে এসেছি খেতে। তো চলো জ্যাকেটটা পরে নিলাম, ঠান্ডা লাগছিল বলে। এইদিকে দেখতে পাচ্ছ এই ভদ্রমহিলা সারাক্ষণ আমাকে বলছে জামা পর, সোয়েটার পর, আর একে মারা হোক, যেখানে দেখবে সেখানে মারবে, নিয়ে হাসছিল। নিয়ে চলো খেতে চলে এলাম, নিয়ে নিলাম ফার্স্টে প্লেট, তারপর যে চামচ নিয়ে নিই, চলো একটু স্যালাড নিয়ে নিলাম। তো এটা তারপর নিলাম হচ্ছে পমপ্লেট তন্দুরি, তারপর নিলাম গ্রিন চাটনি পর নিয়ে নিচ্ছি হচ্ছে একটা হচ্ছে কুলচা, তারপর দিচ্ছি একটা মশলা, ভেজ মশলা, তারপর ওটা খেলাম না, যাই হোক বাদ দাও। তো তারপরে হচ্ছে চিকেন বিরিয়ানি, চাটনি পাঁপড় মিষ্টি, তো আইসক্রিম পান এগুলো তো থাকবে অবভিয়াসলি, আইসক্রিম বাদে বাকি সবই খেয়ে নিয়েছি। তো আমি তো মাটন করেছিলাম, মাটন তো আমি খাই না, ওইদিকে ভেজ করেছিল, এদিকে ননভেজ করেছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো বেরিয়ে পড়েছি। আজকে এখন চলে যাবো হচ্ছে রানীগঞ্জ। তো চলো রানীগঞ্জ যাবো, তার আগে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এখানে গাড়ি করে উঠে পড়বো, তোমার নেমে সব কিছু গুছিয়ে গাছিয়ে উঠতে হবে। তো চলো গাড়িতে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো গাড়িতে উঠে যাক। তো দেখো গাড়িতে কিন্তু আমি বসে পড়েছি পেছনের সিটে, আমি আর বৌদি ভাই একদিকে বসেছি, আর এদিকে মা আর ছোট্ট আমি বলছি কেন ছোটো মা, যাই হোক সব লাগেজ নিয়ে বসে পড়েছি। তো চলো সবগুলো গুছিয়ে গাছিয়ে এবার লাগেজগুলো আমি গাড়িতে তুলে নেবো রুমের সামনে গিয়ে। তো সব লাগেজ নিয়ে বসে পড়েছি। এদেরকে দেখতে পাচ্ছি একটা সুটকেসটা কোলে নিয়ে বসেছিলাম। আর এদিকে এবার ফানেগুলো খুলে ঠুলে নিয়ে ফ্রেশ হয়ে নেবো। এই কানেরটা জানো তো আমার দিদি দিয়েছে, কেমন লাগছিলো সেটা তো কমেন্টে জানাবে অবভিয়াসলি। তো চলো আমরা কিন্তু এবার নেমে পড়েছি, দেখো জুতোটা হাতে নিয়ে নেমে পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, চ্যানেল সাবস্ক্রাইব পাশে দেখো। নেক্সট একটা ভিডিও তোমার সাথে দেখানো হচ্ছে, এখন তো টাটা।